এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি। হ্যাঁ দর্শক, এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। আজ 24/5/2025 তারিখে সংবাদটি প্রকাশিত হয়। চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি হয়েছে। এ ধাপে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,161 জন স্কুলের ও 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছে। এর আগে গত 21শে মে 2024 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয়। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। জারি করা জিও দেখা গেছে এপ্রিলের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 2,91,518 জন ও কলেজে 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছে। এছাড়াও ডিসেম্বরের সপ্তম ধাপের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের ও 440 জন কলেজের রয়েছেন। ফেব্রুয়ারি তৃতীয় ধাপের আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজের রয়েছেন। মার্চের দ্বিতীয় ধাপ আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের 1,127 ও কলেজের 446 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে পাওয়া শুরু করছেন, তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফলতিতে। এই ছিল পুরো সংবাদ। আশা করি সংবাদটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।